ক্লাস 6-এর বাংলা টেক্সটের আজকে প্রথমে আলোচনা করব গদ্য আশীর্বাদ। আশীর্বাদ গদ্যটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয় লেখা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি বিখ্যাত তার ঠাকুমার ঝুলি নামক গল্প রচনার জন্য, গল্প সংকলনের জন্য, যা আপামর বাঙালির কাছে একটি স্মরণীয় গ্রন্থ হয়ে আছে। আশীর্বাদ একটি ছোট গল্প, সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভিন্ন মানসিকতায় লেখা একটা গল্প আশীর্বাদ, যেখানে দেখা যাচ্ছে কি যে ক্ষুদ্র, আপাত দৃষ্টিতে যে তুচ্ছ, তার যে স্ট্রাগল, জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামটাই সর্বস্ব। এই জীবন সংগ্রাম তাকে সাধারণ থেকে একটা মহত্তর এর পথে উত্তরণ তার ঘটাতে পারে। সেটাই লেখক এখানে রূপক প্রয়োগ করে ব্যবহার করছেন। রূপক মানে হচ্ছে কি? রূপক হচ্ছে একটি বাহ্যিক খোলস, যে বাহ্যিক খোলসটা মূল অর্থটাকে ঢেকে রাখে সিম্বলিজমের মতন, এবং যথাসময় সেই প্রকৃত সত্যটা বেরিয়ে আসে। বর্ষা খুব নেবেছে, নিচেও ডেকেছে বান, জলে দেশ থই থই পড়ছে। জলে দেশ অর্থাৎ জলে মাটি, ভূমি। খুব বৃষ্টিতে বান ডেকেছে, বান হচ্ছে বন্যা থেকে বান কথাটা এসছে। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পাতাটা কাঁপছে, হেলে পড়ছে, পাতাটা কাঁপছে, জলে তোড়ে, জলের স্রোতে হেলে পড়ছে। বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে। এলিয়ে পড়বে মানে কি? পাতাটা যখন জলের স্রোত বা জলের তোর বা জলের ঘাত, অভিঘাত কিছু আর সহ্য করতে না পেরে যখন সে নুয়ে যায়, আর এই একটুকুতেই মানে এক মুহূর্তেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে করছে, অর্থাৎ সেই যে বিশাল জলস্রোত, সেই জলস্রোতে সে ভেসে চলে যাবে। পাতা বললে, ভাই সজোরে, ভাই জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না, অর্থাৎ আমাকে কামড়ে ধরে থাকো, আমার লাগবে না। ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়েও চলো, তোমাদের আবার কি, মানে তোমাদের ভয়ের কি আছে? কোনো অসুবিধা নেই, ধরে থাকো, জল আসবে, জল বেরিয়ে যাবে। পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধগলায় বলল, আধগলায় বলল মানে আধগলা জল খেয়ে আর কি। সে এতক্ষণ ধরে জলের মধ্যে রয়েছে, সে জল ঢোক গিলতে বাধ্য হয়েছে, যেমন হয়। দেখো শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ভাই বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবু হয়ে ঝুলে রইলে। আর কি বলবে? তার তো মোটামুটি আধগলা জল হয়েছিল, আবার এক ঢোক জল গিলে নিল। পাতা হাসলে, ভাই ভাগ্যে তুমি জিমনাস্টিক্স জানতে। জিমনাস্টিক্স অর্থাৎ শারীরিক কসরত জানতে। আমরা নড়তেও পারি নে, কোনো রকমের সুর বাড়াই, অর্থাৎ তাদের পাতা টাতা ইত্যাদি কোনো ক্রমে তারা বাড়িয়ে নিয়ে চলে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় চলন। চলতেই জানলেম না তো ঝুলবো কোথায় গিয়ে, অর্থাৎ আমরা তো ভালো পথেই চলতে পারি না, আমাদের আর ঝোলা। বৃষ্টি একটু ধরলো অর্থাৎ বৃষ্টির স্রোত, বৃষ্টির তোর একটু কমলো। ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাপ বাঁচলেম, অর্থাৎ ওরে বাবারে বাঁচলাম। বলেছিলে ভাই, ঠিকই বলেছিলে। আমরা সাঁতার জানি, হাঁটতেও জানি, দৌড়াতেও খুব, সবই জানি। সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তে জানি, সব জানি। দূর তোর কাজে আসে না কোনোটাই। ডাঙায় রোদ্দুরে দিনে পুড়ে মরি, যখন প্রচণ্ড উত্তাপ, যখন প্রচণ্ড রোদের সময় ডাঙায় রোদে পুড়ে মরি। বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম, লাইনটা দরকারি। অর্থাৎ বর্ষার জলেই, প্রবল জলে আজকে তো ভেসে যেতাম, হ্যাঁ তুমি ছিলে তাই তোমার পাতা ধরে আশ্রয় করে কোনো ক্রমে বেঁচে গেলাম। ও কথা বলে লজ্জা দিও না, অর্থাৎ
এটার মধ্যে দিয়ে পাতা তার বিনয় প্রকাশ করছে। প্রকৃত যে দানী সে কখনো নিজের দম্ভ অহংকার প্রকাশ করে না। হাতে হাত ধরে বললে পিঁপড়ে, বাঁচন আর মরণ নাকি একটা কথা, মরা বাঁচা একটা কথা। তুমি যে কাজের লোক ভাই, অর্থাৎ সেই নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতা, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়া কোথা যাও বলে যাও শুনি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিলপিল চলি। অর্থাৎ সেই ছয় পায় পিঁপড়ে এমন পিলপিল করে এগিয়েই চলতে থাকে, কারণ সে জানে তাকে শীতের সঞ্চয় খাদ্য তাকে খুঁজে রাখতেই হবে। তাই তুমি যে কাজের লোক ভাই, ওটাই হলো আসল কথা, যে প্রকৃত কর্মী। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। ভিজে শরীরে শুকনো মুখে সে বলল, ভাই কাজ তো করি, সারাদিন রাত খাটি, শুধু খাই দাই থাকি গর্তে, খাটাখাটনি করি, খাওয়া দাওয়া যা হোক করার পরে গর্তে গিয়ে আশ্রয় নিই। তোমরা পৃথিবীর ওপর হাসো, ফুল টুল ফোটাও, তোমাদের এই কাজ, এই কর্তব্য। আমরা যাই আসি দেখি, আমরা যাতায়াত করি দেখি, ছাইও কাজ, অর্থাৎ কাজ তুচ্ছ, আমাদের যা কাজ, পিঁপড়ের যা কাজ তুচ্ছ। শেষে আবার সেই গর্তে গিয়েই ঢুকি, অর্থাৎ সেই গর্তই ভবিতব্য। বুঝি ভাই, মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। অর্থাৎ এই মাটি, পিঁপড়ে এই মাটির ওপর চলে, আর পিঁপড়ে এই মাটির আধারে গিয়ে ঢোকে। পৃথিবীটা তোমাদের। শিউরে পাতা বলল, পাতা শিউরে উঠল, অর্থাৎ আমাদের তোমাদের এই বিভাজন। ভাই অমন কথা বলো না, মাটি সবার, এই পৃথিবীর মাটি, জল, বাতাস সবার সমান অধিকার। থই থই যে জল, মাটি না থাকলে চলতো কোথা দিয়ে জল, সেই জল চড়ার জন্যও তো মাটি চাই। সেই জল যাচ্ছে, যে জলের স্রোত যাচ্ছে, পুকুর রয়েছে, নদী রয়েছে, সমুদ্র রয়েছে, সবই তো রয়েছে মাটির ওপর, মৃত্তিকা স্তরের ওপর। পিঁপড়েও শিউরলো, অর্থাৎ শিউরে উঠলো, হায় জল কি করে পার হব। বৃষ্টি ঝমঝম করে এলো, তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা। বৃষ্টি দাঁড়ালো, অর্থাৎ বৃষ্টি এদের প্রবল প্রতিপক্ষ, কিন্তু তাও বৃষ্টি এদের জন্য থামলো, দাঁড়ালো। কারণ পিঁপড়ে বা পাতা এরা তো বৃষ্টির মতোই, বৃষ্টি তার কাজ ঘটাচ্ছে, পিঁপড়ে আর পাতা তারাও নিজেদের কাজ করছে। এটা প্রকৃতির নিয়মে সবাই সবার কাজ করতে বাধ্য। তাহলে বৃষ্টি কিসের চিহ্ন? প্রতীক। বৃষ্টি হচ্ছে প্রতিকূলতার চিহ্ন। প্রতিকূলতা আমাদের আসে এরকম। ভাই শুনছিলাম তোমাদের কথা, মেঘের আড়াল থেকে শুনেছি। পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না, অর্থাৎ তুমি খুব ভয় পাও। কিন্তু এই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। পাতা, তার ক্ষমতাই বা কি? সেও তো জলের এক স্রোতে ভেসে চলে যাবে। আমরা চলে যাই বিদেশে, অর্থাৎ আমরা বিদেশে চলে যাই, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। রোদ্দুরে পুড়ে বন্ধুর দল, অর্থাৎ এই গাছপালা, পাতা, ফুল ফল এর দল ধুলো হয়ে আছে, অর্থাৎ এরা ধুলো ধূসরিত, ধুলো আবৃত হয়ে আছে। যেই ডাক দিয়ে ধুলো ঝেড়ে সারা দেশ সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা। অর্থাৎ বৃষ্টি এসে কি করে, সেই গ্রীষ্মকালে সমস্ত পাতার ওপর যে ধুলোর আস্তরণ পড়ে থাকে তাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সাফ করে দিয়ে আবার সেই সবুজ পাতা সবুজ হয়ে ওঠে চিরদিনের জন্য। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে, আমি আনন্দে সেই গান গেয়ে উঠি। খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে। আমি গান গাচ্ছি, তুমি গান গাচ্ছ, আমিও গাই, অর্থাৎ তুমি গাইছো, আমিও গান গাই। বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে তারাই দেখি কাশবন হয়ে হাসছে। অর্থাৎ যে ঘাস ডুবে যায় জলে, মনে হয় আর কোনোদিন এখানে ঘাস জন্মাতে পারবে না। আবার যেই শরৎ আসে দেখা যায় তারা কাশবন হয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে। ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়, পিঁপড়ে জড়িয়ে ধরলে পাতার শিরা। বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, অর্থাৎ তার বুকের মধ্যে থেকে এক গভীর হতাশা শ্বাসরূপে বেরিয়ে এলো। হায় পিঁপড়ে, আমি চিরদিন পিঁপড়ে হয়েই রইলেম,
ক্ষুদ্র তুচ্ছ প্রাণী আমি চিরদিন সেই ক্ষুদ্র তুচ্ছ হয়ে রইলাম। তবু ছিলাম গর্তে, ছিলাম ডাঙায়, এ জল কি শুকোবে কোনোদিন? যে জল চারিদিকে জমেছে, সেই জল কি আর কোনোদিন শুকোবে? ঘাসের পাতা মাথা নুয়েই ছিল, এবারে মাথা একটু তুলল। তারপর বলল পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই, অর্থাৎ এক বন্ধু তাই ভাই, ভ্রাতৃসম, তুমি ভয় পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে, চলে যাবে এ জল নিশ্চয়ই। অর্থাৎ যে জল আজকে জমেছে, সেই জল একদিন নিশ্চয়ই সরে যাবে, আসবে, আসবেই, আসছে শরৎ। অর্থাৎ যে আসার সে আসবেই, যেমন শরৎ আসছে। বর্ষা যতই হোক না কেন, বর্ষা একদিন চলে যাবে, চলে গিয়ে শরৎ আসবেই। পৃথিবী তোমার হবে, অর্থাৎ এই পৃথিবী তাদের, যারা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, যারা এই পৃথিবীর জল হাওয়া মাটিতে বড় হয়ে উঠেছে, যারা এই পৃথিবীর ফুল ফল পাখি এই সমস্ত কিছুর সঙ্গে একাত্মতা অনুভব করে বেড়ে উঠেছে, পৃথিবী তাদেরই হবে। তাই পৃথিবী সবার হবে, মানুষের হবে, যে মানুষ পৃথিবীকে ভালোবাসতে পেরেছে। পিঁপড়ে চোখ তুললে, আহা, পৃথিবী কি আবার তার হবে? আবার একদিন এই পৃথিবী তার হবে, আবার সেই পৃথিবীর পথে সে একদিন হাঁটতে পারবে? পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো। চেয়ে এসে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে। সূর্য মানে কি? ভবিষ্যতের সম্ভাবনা, আলোকবর্তিকা, যে ইঙ্গিত দেখায় এগিয়ে চলার। হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক। শরতের আশীর্বাদ অর্থাৎ বৃষ্টি বিমুগ্ধ এবং বৃষ্টি শূন্য এক উজ্জ্বল আকাশ, এই পৃথিবীর মাটি, সবুজ পাতা, গাছ, আগমনী সুর, এদের আশীর্বাদ তোমাদের ওপর ঝরে পড়ুক। পৃথিবী সবার হোক, এই পৃথিবী হয়ে উঠুক পৃথিবীর যত মানুষ, পৃথিবীতে যারা বাস করে সকলের। এই আশীর্বাদ সূর্য করল, এই আশীর্বাদ প্রকৃতি করল, এই আশীর্বাদ লেখক তার লেখার মধ্যে দিয়ে সকল মানুষের উদ্দেশ্যে জানিয়ে গেলেন। তার আশীর্বাদ নয়, আশীর্বাদটা প্রকৃতির। তাহলে প্রকৃত আশীর্বাদ এখানে করছে কে? এই বিশ্ব প্রকৃতি, যার আশীর্বাদে মানুষের জীবন তথা যত ক্ষুদ্র, যত তুচ্ছ, যত সামান্য, যত নগণ্যই হোক না কেন, সেই জীবন সৌন্দর্যে, জীবনের সৌন্দর্যে, ফুলে ফলে প্রাণ শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। তাহলে এই হলো আশীর্বাদ গল্পটা পড়ানো হলো। তোমাদের কাজ আমি যথাসময়ে পাঠিয়ে দেবো। এরপরে দ্বিতীয় আজকে যেটায় আসছি, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কবিতা মোরা দুই সহোদর ভাই। কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের ইতিহাসে বিদ্রোহী কবি নামে তিনি পরিচিত। তার কবিতার মধ্যে বারবার ধ্বনিত হয়েছে বিদ্রোহ ছাড়াও সাম্যবাদের সুর। শুধুমাত্র ইংরেজ বিরোধিতা নয়, তার মধ্যে বাস্তব রূপ লাভ করেছে হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের মানুষের মধ্যে যে জাতিগত ভিন্নতা, যে জাতিগত বিদ্বেষ, তিনি তাকে দূর করতে ব্রতী হয়েছেন। আমাদের যে পাঠ্য কবিতা মোরা দুই সহোদর ভাই, কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র 7ম খণ্ড থেকে নেওয়া হয়েছে। মোরা দুই সহোদর ভাই, সহোদর, মোরা দুই অর্থাৎ হিন্দু এবং মুসলিমের কথা বলছেন, সহোদর অর্থাৎ সহ উদর, সহ উদর অর্থাৎ একই মাতার দুই সন্তান, তাকে বলা হয় সহোদর। অর্থাৎ হিন্দু মুসলিম বৈমাত্র ভাই নয়, পাড়াতুতো, গ্রামতুতো, মাসতুতো, পিস্তুতো ভাই নয়, সহোদর ভাই, একই মায়ের পেটের সন্তান। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাঁই। আমরা একই বৃন্তে, হিন্দু এবং মুসলিম একই বৃন্তে, একই মোটায়, যেমন দুটো ফুল ফুটে থাকে, যেন সেই রকম
এক ভারতে ঠাঁই, আমাদের মাতৃভূমি এই ভারত, এই ভারতবর্ষ, দুই সহোদর ভাই। এই দুই সহোদর ভাইটা কেন বারবার রিপিটেড হয়েছে? কারণ এটা একটা গান। এই গান বলে এখানে এই দুই সহোদর ভাইটা বারবার ফিরে ফিরে এসছে। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই। খুব কঠিন সত্য। মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী। সৃষ্টি, এবার লক্ষ্য করো, সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই। একই বিশ্বপিতার তো সন্তান। এই পৃথিবীতে মানুষ যে সৃষ্টি হয়েছে, হিন্দুকে দেখতে আলাদা, মুসলিমকে দেখতে আলাদা, খ্রিস্টানকে দেখতে কি আলাদা? গায়ের রঙের তফাৎ হতে পারে, উচ্চতার দৈর্ঘ্যের তফাৎ হতে পারে, খাদ্যাভ্যাস সংস্কৃতির তফাৎ হতে পারে, কিন্তু সেগুলো নির্ভর করে তার বসবাসের ওপর, বংশ পরম্পরায় সে যা পেয়েছে তার উপরে। ওই জন্য হিন্দু এবং মুসলিম তাদের স্রষ্টা তো একই। আমাদের পিতা, স্রষ্টা বা পিতা যিনি, তিনি তো একজনই। তিনি জীবাত্মাকে, আমাদের মানুষদেরকে, একজনকে হিন্দুর ঘরে পাঠাচ্ছেন আর একজনকে ইসলামের ঘরে পাঠাচ্ছেন। যদি অল্টারনেট হয়ে যায়, যে মুসলিম ঘরে জন্মেছিল সে হিন্দু ঘরে চলে এলো, যে হিন্দু ঘরে ছিল সে মুসলিম ঘরে চলে গেল, কার কি তাতে পরিবর্তন হবে? মানুষের মনুষ্যত্ব, তার জীবন ধারণ, তার জৈবনিক চেতনা, কিছুর কোনো পরিবর্তন হবে না। মোরা বিবাদ করি করে খোদার উপর করি যে খোদকারী। তাই আমরা কি করি? আমরা নিজেরা বিবাদ করছি, আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি আমি শক্তিমান বা আমি অধিকতর বুদ্ধিমান, তুমি নির্বোধ ইত্যাদি। খোদার উপর খোদকারী করা, অর্থাৎ যিনি খোদা, যিনি স্রষ্টা, তার উপরে আমরা আমাদের মত, আমাদের সিদ্ধান্তকে চাপিয়ে দিই। শাস্তি এত আজ আমাদের হীনদশা এই তাই। তাই আমাদের এত শাস্তি, তাই আমাদের আজ এত দুঃখ, আমাদের চারিপাশে আজ বিভেদের জ্বালা, সাম্প্রদায়িকতার জ্বালা, আমাদের তাই এত হীনদশা। অর্থাৎ এই হীনদশা বলতে কবি কি বোঝাচ্ছেন? ইংরেজ বিরোধিতার কথা, ইংরেজ বিরোধিতার কথা। তাই ভারতবাসী একত্রে, হিন্দু মুসলিম মিলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে না। হয় হিন্দুরা এগোয়, নয় মুসলিমরা এগোয়, কিন্তু যৌথভাবে, সম্মিলিতভাবে তারা নিজেরা জাতি নিয়ে এত মগ্ন যে তারা ইংরেজের বিরুদ্ধে একত্রে রুখে দাঁড়ানোর কথা ভাবতে পারে না। তাই বলছেন কি, আমাদের এই হীন দশা আজ তাই, আজ আমরা তাই পরাধীন। দুই সহোদর ভাই, দুই জাতি ভাই সমান মরে, মরো কেলে দেশ। আগেকার দিনে দেশে কি আসতো? মরো। আজকে দেখো, এখন দেশে একটা এরকম ভয়াবহ মহামারী পর্যায়ে রয়েছে, করোনা ভাইরাস ঘটিত কোভিড-19। আগেকার দিনে যেমন এই প্রসঙ্গে বারবার ফিরে আসছে কি 1920 সালে হওয়া স্প্যানিশ ফ্লুর কথা। 14th সেঞ্চুরিতে ইংল্যান্ডে হয়েছিল ব্ল্যাক ডেথ। তারপর ভারতবর্ষে হয়েছে ইনফ্লুয়েঞ্জা। এগুলো তো আগে মানুষ লাখে লাখে মারা যেত। তাই বলছে কি, কলেরা, আগেকার দিনে কলেরা, বসন্ত রোগ, এগুলো মানুষ প্রচুর মারা যেত। সমান মরে মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। আর বন্যা যখন আসে তখন দুই ভাইয়ের কুটির, হিন্দু মুসলমান এই দুই ভাইয়ের কুটির জলে ভেসে যায়। বন্যার জল হিন্দুর কুটিরকে ভাসিয়ে নিয়ে গেলাম, মুসলিমের কুটিরকে না রক্ষা করে গেলাম, তা করে না। সে জাতি ধর্ম দেখে না, সে ভাসিয়ে নিয়ে চলে যায়। দুইজনার মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে। যখন বৃষ্টি পড়ে তখন দুজনার মাঠেই সমান বৃষ্টি পড়ে। আমার মাঠে 1 গামলা হলো, তোমার মাঠে 10 গামলা জল, তা হবে না। সব জাতির সকলকে তার দান যে সমান করা, বা দান যে হিন্দু তার ক্ষেতেও যা ফসল হলো, যা যে মুসলিম সেই ক্ষেত মুসলিমের হয়, তার ক্ষেত্রেও কিন্তু কোনো ভিন্নতা নেই। অর্থাৎ বিশ্বপিতা স্রষ্টার হিসাবের খাতায় কোনো অসাম্য নেই। চাঁদ সূরজের আলো কেহ কম বেশি কি পাই? সূর্য এবং চাঁদের আলো। আমাদের যেদিন অমাবস্যা, সেদিন কি মুসলিমদের পূর্ণিমা হয়? যেদিন সূর্যগ্রহণ হয়, সেদিন সূর্যগ্রহণ সবাই তো দেখি, বা সেদিন সূর্যগ্রহণ আমরা সবাই প্রত্যক্ষ করি। তাহলে চাঁদ সূর্যের আলো, চাঁদ সূর্যের কিরণ আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হয়।
তাই কবি এসে কি সিদ্ধান্তে পৌঁছচ্ছেন? বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। আমরা বলছি কালী কৃষ্ণ, ওরা বলছে আল্লাহ, খ্রিস্টানরা বলছে গড। তাহলে বাইরে তফাৎ কিসের? রঙের। অর্থাৎ নামের তফাৎ, রূপের তফাৎ, ভিতরে ভেদ নাই। আমাদের এই শরীরটাকে আমরা কখনো জামা প্যান্ট পরে সাজাচ্ছি, কখনো আমরা পায়জামা পাঞ্জাবি পরছি, কখনো আমরা কোট প্যান্ট স্যুট টাই পরছি, কিন্তু মানুষ তো একই থেকে যাচ্ছে। এগুলো তার ভিন্ন ভিন্ন পোশাক মাত্র। তাহলে বাইরে শুধু রঙের তফাৎ, অর্থাৎ বাহ্যের পরিবর্তন, অন্তরের কোনো তফাৎ নেই। দুই সহোদর ভাই। তাই কবি বলছেন যে হিন্দু মুসলিম দুই সহোদর ভাই। কবিতাটা পড়ে এরপরে তোমরা এক্সারসাইজ যেগুলো কাজ আছে, অনুশীলনের কাজ যেগুলো আছে সেগুলো করবে, আর আমি সেগুলো যথাসময় চেক করার ব্যবস্থা করব। আর এই প্রসঙ্গে যেটা বলার, ফাঁকি যে গল্পটা, ফাঁকি গল্পটা তোমরা বাড়িতে নিজেরা ভালো করে একটু পড়ে নাও। পড়ে নিয়ে যদি কোথাও কোনো অসুবিধে দেখো, অসুবিধে হচ্ছে বা কিছু, সেটা আমাকে ফোন করে হোক বা যেভাবে হোক আমাকে তোমরা জানিও। সবাই ভালো থেকো। শুভরাত্রি।